আসসালামু আলাইকুম। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখবো এটা হয়তো আমাদের সবসময় করা লাগবে না, এক দুইবার সেটটা করলে হবে। সেটা হচ্ছে কি আমরা ক্লাস সেটিংস গুলো করে নেব। আমার যে প্রতিষ্ঠানের যে ক্লাস আছে, সেকশন আছে, এগুলো সেট করে নেব। এগুলো তো হয়তো আমরা একবারই করব, সবসময় তো করা লাগবে না। কিন্তু স্টুডেন্ট অ্যাড করতে চাই আমরা সবাই। স্টুডেন্ট অ্যাড করার আগে অবশ্যই কিন্তু আমাদের এই সেটিংস গুলো করে নিতে হবে, যে আমার ক্লাস কটা, সেকশন কি কি, এগুলা। তো আমি যদি আমার এডমিন প্যানেলে ঢোকার পর এখানে দেখতে পাবো যে স্টুডেন্ট জিরো, ক্লাস জিরো, মানে আমার কোনো ক্লাস নাই, ফ্রেশ একটা প্যানেল। আমি যদি একদম একটু নিচে চলে আসি, এখানে একাডেমি সেটিংস এর আমি যদি অ্যারো বাটনটাতে ক্লিক করি, মানে একটা অ্যারো বাটন আসছে, আপনি যেটাতে ক্লিক করেন তাহলে ভিতরে আরো কিছু অপশন পাবেন। এই একাডেমিক সেটিংস এ শিফট, স্টুডেন্ট বেস, ক্লাস, সেকশন, এই চারটা ফিল্ড মাস্ট বি ফিল আপ করে নিতে হবে আমাদেরকে। আহ, এছাড়া আপনি কিন্তু কোন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন না, কারণ তার তো একটা আইডেন্টি আছে, সে কোন ক্লাসের, কোন সেকশনের, কোন বেস, এগুলা। তো সর্বপ্রথম আমি শিফটটা অ্যাড করে নেবো। শিফট অ্যাডটা করা আমার একটু বুঝে শুনে করতে হবে, কারণ হচ্ছে শিফটের উপর নির্ভর করবে আমাদের এসএমএস গুলা। যদি আমরা ইন আউট এসএমএস পাঠাতে চাই, অথবা ধরুন লিড টাইমটা কাউন্ট করতে চাই, যার জন্য আমার শিফট অ্যাড করতে হবে। এখন শিফট যদি আমার দুইটা তিনটা থাকে, তাহলে দুই তিনটা আমাকে অ্যাড করতে হবে। ধরুন আমার শিফট একটাই, আমার ডে শিফট। আর ডে শিফটটা শুরু হয় আমার সকাল 9টা থেকে, 9টা AM, আর শেষ হয় আমার বিকাল 4টা AM। আর লিড টাইম কনফিগারেশন দেখুন, এখানে টিচার লিড টাইম কনফিগারেশন। আমার টিচারদের লিড টাইমটা কখন থেকে কাউন্ট হবে? যদি আমি ধরি যে আমার 9টা থেকে 9টা 30 থেকে আমি লিড টাইমটা কাউন্ট হবে, এর মাঝে যে আসবে তারটা লেট হিসেবে দেখাবে না। স্টুডেন্টদের ক্ষেত্রে সেম আমি রাখলাম, যে আমার 30, 9:30 থেকে আমার ক্লাস শুরু হচ্ছে। স্টাফদের একটু আগে আসতে হয়, যার জন্য আমি একটু সমান 9টায় দিয়ে দিলাম। আরেকটা অপশন দেখবেন একটু নিচে আসলে, যেটা হচ্ছে কি এসএমএস কনফিগারেশন, যেটা আমরা সবসময় সবার প্যানেলে রাখি না স্বাভাবিকভাবে। আর যদি থেকে থাকে তাহলে আপনি কি করবেন, টিক মার্কটা উঠাই নিবেন। কারণ হচ্ছে কি আমরা শুরুতে কোনো এসএমএস পাঠাবো না, বা ইন আউট এগুলো পাঠাবো না, কারণ এগুলো সেট আপের একটা ইস্যু থাকে, যে আমার লেখাটা কি হবে, যে আমি কিভাবে লেখাটা দিতে চাই, তাহলে তো আমার রিসার্চ করলে টাকাটা কাটতে থাকবে। এই জন্য আমি এই যে ইন আউট এসএমএস গুলো পাঠাবো না। যদি আমি ইন আউট এসএমএস গুলো পাঠাবো ভবিষ্যতে, তখন আপনি শিফট ইডিটে ঢুকে এগুলো ইন আউটে টিক মার্ক দিয়ে দিবেন। অ্যাবসেন্ট, ইন আউট, এগুলো আমি অ্যাড শিফট করে নিই। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। আরেকটা বিষয় যেটা বলি, যদি কোনো ওয়েবসাইটে দেখেন যে আপনার এই অপশনটা নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা অ্যাড করে দেবো। স্বাভাবিকভাবে আমরা এটা রাখি না। ঠিক আছে, আমাদের শিফট অ্যাড হয়ে গেছে। যদি আরো শিফট অ্যাড করতে চাই, এখানে শিফট অ্যাড করে নেবো। যদি আমার ডে মর্নিং দুই শিফট থাকে, তো মর্নিং এর জন্য একটা, ডে এর জন্য একটা আমরা অ্যাড করে দেবো। তারপরে দ্বিতীয় যে অপশন, সেটা হচ্ছে স্টুডেন্ট বেস। বেস স্বাভাবিকভাবে আমরা দুইটা ডেমো আকারে রাখা দিচ্ছি, একটা হচ্ছে গিয়ে অনাবাসিক, একটা হচ্ছে আবাসিক। আপনার যদি আরো থাকে আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে এখানে বেসের নামটা দিবেন, রেজিস্টার মার্ক মাস্ট বি ফিল আপ করবেন, তারপর অ্যাড দিবেন। ডিসক্রিপশনে লিখতে পারেন, নাও লিখতে পারেন, প্রবলেম নাই। তারপর হচ্ছে গিয়ে ক্লাস, মাস্ট বি আমার ক্লাস অ্যাড করবো। ক্লাস অ্যাড করা ছাড়া তো আমাদের স্টুডেন্টদের কোনো আইডেন্টি নেই। আমি যদি ধরি যে ক্লাস ওয়ান, আমি দিলাম, অ্যাড করে নিলাম। তারপর টু অ্যাড দিলাম, থ্রি, এভাবে আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে। এখন আমার চতুর্থ যে অপশন, সেকশনটা আমার মাস্ট বি ফিল আপ করতে হবে। যদি মনে করেন যে আমার কোনো সেকশন নাই, আমার একটাই শাখা, একটা ক্লাসে একটাই শাখা, তাহলে অন্তত সেকশন এ বা গোলাপ, শাপলা, যা ইচ্ছা তা দিয়ে দিবেন। ধরুন আমি ক্লাস ওয়ান, সেকশন এ দিলাম। ঠিক আছে। অথবা ধরুন আমার ক্লাস টু, আমি সেকশন দিলাম জেনারেল। জেনারেল আপনার যদি মাদ্রাসায় নুরানি সেকশন থাকে, নুরানি দিতে পারেন, যেভাবে যার ইচ্ছা, আপনি আপনারটা যেভাবে ম্যানেজ করতে চান। এটা হচ্ছে ইস্যু, আপনাকে অপশন দেওয়া আছে, আপনি আপনার স্টুডেন্ট ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, ওইটা হচ্ছে ইস্যু। দেখুন আমি দুইটা সেকশন অ্যাড করছি, তাহলে আমি আমার এই চারটা সেকশন, চারটা যে ফিল্ড, আমি এগুলো ফিল আপ করে নিলাম। আমি যদি স্টুডেন্টে যাই, যদি ধরুন আমি এই যে স্টুডেন্ট মেনুতে যাওয়ার পর আমার এই অপশনগুলো আসবে, এখান থেকে আমি যদি দেখুন এখানে ক্লাসগুলো চলে আসছে, 1 2 3। তারপর হচ্ছে সেকশন গুলো আসবে না, যদি আমি সেকশন সিলেক্ট করি। আমার টু বানা স্পেলিংটা মিস্টেক হয়েছে, আমি একটু স্পেলিংটা ঠিক করে নিই। এই দেখুন কিভাবে এডিট করবেন, ক্লাসের নামগুলো যদি ভুল হয়, এই যে একটু দেখেন, এভাবে একটু ডান দিয়ে গেলে দেখতে পাবেন যে আমি তো টু বানানটা ঠিক করব। এই যে TW, টু, আপডেট,
দেখুন ঠিক হয়ে গেছে। আমি যদি স্টুডেন্টসে যাই, দেখুন এখানে আমার 2 চলে আসছে। এখন সেকশনে গেলে যে জেনারেল দেখতে পাবেন, আমি তো ক্লাস 1 আবার জেনারেল অ্যাড করে নেই। দেখুন ক্লাস 1 এ সেকশন আছে। এভাবে সার্চ করলে আমার স্টুডেন্টগুলো চলে আসবে। যখন স্টুডেন্ট অ্যাড থাকবে, আমি যদি একটা ডেমো আকারে স্টুডেন্ট অ্যাডও করে নেই, এই যে অ্যাড, এখানে দেখুন যে স্টুডেন্ট নেম, স্টার মার্ক গুলো মাস্ট বি ফিল আপ করতে হবে। এখানে আইডি একটা অটো আসছে। আপনি যদি আপনার পছন্দ মতো কোনো আইডি দিতে চান, ধরুন আমি 26 দিলাম, আপনি দিলেন যে 27001 দিতে পারেন আপনার ইচ্ছা, আপনি এডিট করে নেবেন। তারপর হচ্ছে কি ফাদার্স নেম, আমি যদি একটা স্টুডেন্ট অ্যাড করে নিই, সৈয়দ ফয়জুল হক, ধরুন রহিমা খাতুন, আমি এটা বাংলাতে দেই। রহিমা দিলাম। এই যে শিফট, আমি যে ওখানে শিফট অ্যাড করছিলাম ডে, ক্লাস 1 সেকশন এ, রুল আমার এখন থাকলে থাকলো, না থাকলে না, পরবর্তীতে এডিটও করে নিতে পারবো। অ্যাড করে নিলাম। বেস অনাবাসিক, এই স্টার মার্কগুলো মাস্ট বি ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে আমার মাস্ট বি লাগবে, যেহেতু এসএমএস যাবে মান্থলি, বা যে আপনাদের ডিউ এসএমএস কিংবা ফাইন্যান্সের এসএমএস, যত এসএমএস পাঠাতে চান মাস্ট বি ফোন নাম্বার তো লাগবে। গার্ডিয়ানের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন একটা, আমি একটা দিয়ে দিলাম। ফটো ফটো সিলেক্ট করে এভাবে আপনি ফটো সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। আমি ফটো দিলাম না আপাতত, অ্যাড স্টুডেন্ট, দেখুন আমার স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, যদি পরবর্তীতে আপনি আবার এডিট করতে চান, তাহলে আপনি এখানে গিয়ে এডিট করে নেবেন। এখানে গিয়ে স্টুডেন্ট ফটো অ্যাড করে নিতে পারেন, করে আবার আপডেট দিতে পারেন, বা কোনো স্টুডেন্ট ইনফরমেশন ফিল আপ পরিবর্তন করতে চাইলে আপনি এখানে গিয়ে পরিবর্তন করে নিতে পারেন, গিয়ে আপডেট দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা দেখবো যে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সাবজেক্ট অ্যাড করতে হয়। সাবজেক্ট অ্যাড অবশ্যই প্রত্যেক ক্লাসে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অ্যাড করতে হয়। পাশাপাশি আমার ক্লাস রুটিনটা কিভাবে অ্যাড করতে হয়, কারণ এই দুইটা তো মাস্ট বি আমাদের প্রয়োজন। আমরা পরবর্তী ভিডিওতে দেখব।